তোমরা তো ডিমের নানান রকমের রেসিপি খেয়েছো, আজকের ডিমের রেসিপিটা সম্পূর্ণ নতুন। 5টা ডিম ফাটিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। সম্পূর্ণ রেসিপিটা না দেখলে এই রেসিপিটা অজানাই থেকে যাবে। পরিমাণ মতো একটু বাদাম ভিজিয়ে নিলাম। একটা টিফিন বক্সের মধ্যে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটাকে। তেলটা ভালো করে টিফিন বক্সের গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে ফাটানো ডিমটা দিলে টিফিন বক্সের গায়ে ধরে না যায়। ফাটিয়ে রাখা ডিমটাকে ঢেলে দিলাম, দিয়ে টিফিন বক্সের ঢাকনা আটকিয়ে দিলাম। গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। ভাত তরকারি রাখা স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে ওর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট ভিজিয়ে রাখা বাদামটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে বেটে নিচ্ছি। 20 মিনিট পরে জলটা বেশ খানিকটা ফুটে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে একটা থালার মধ্যে উল্টিয়ে নিয়ে একটু ঠুকে বের করে নিচ্ছি। একদম কেকের মতো সম্পূর্ণ হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, এইবার রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। একটা মাঝারি সাইজের টমেটো কষে নিলাম, কড়াটাকে গরম করতে বসিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে বেশি কড়া করে ভাজলে চামড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের ওপরে একটা শুকনো লঙ্কা কোটা, একটা তেজপাতা, দারচিনি, একটা এলাচ দিয়ে একটু নেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম যাতে স্বাদটা আরও ভালো হয়, দিয়ে একসাথে করে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। যে টমেটোটাকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে আবার একটু নাড়িয়ে দিলাম। 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে যাতে না মশলাটা পুড়ে যায়। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যে বাদামটাকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে মশলার রঙটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম। বাদামের বাটিটা ধুয়ে একটু নাড়িয়ে দিলাম ভালো করে। ক্যাপসিকাম দুটো কেটে নিচ্ছি। ঝোলটা ফোটার সময় আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ফুটন্ত ঝোলে দিলে সুন্দর গন্ধটা থেকে যাবে, এই রেসিপি স্বাদটা আরও বেড়ে যাবে। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে 20 মিনিটের জন্য দমে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ডিম ভাপা কেকের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই মিনু কিচেনের পাশে থেকো, বেলটা অন করে রেখো। আজকের রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস, পরোটা ও রুটির সাথে একদম অসাধারণ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।